আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মা এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আমি কেন পাখিগুলো আলাদা করছি। ছোট্ট খামারের নতুন করে আমি 100 পাখি উঠেছিলাম। এটার ভিতরে আমার 25% পুরুষ পাখি ছিল, যেটা আমার এই ডিম পাড়া পাখির জন্য মহিলা পাখির জন্য খুবই কষ্টকর ছিল, খুবই ঝামেলাকর ছিল। যার জন্য আমি আমার অনেকগুলো পাখি 3-4টা পাখি অতিরিক্ত থাকলে পুরুষ পাখির আক্রমণ অনেক সময় মহিলা পাখিগুলো অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন ঝামেলা সৃষ্টি হয়। তো আমাদের এরকম 3-4টা পাখি অসুস্থ হয়ে পড়ছিল, তাদের ঠোকাঠুকিতে মাথার মগজ পর্যন্ত বের হয়ে গেছে, এরকম হয়েছিল। এবং ডিম পাড়ার সময় বিভিন্ন ঝামেলা করতো পুরুষ পাখিগুলা। তো এই জন্য আমি মূলত পুরুষ পাখিগুলো আলাদা করে ফেলছি। কি খাঁচার মধ্যে পার্টিশন দিয়ে আমি পুরুষ পাখিগুলো এবং মহিলা পাখিগুলো আলাদা রাখছি। এতে করে তাদের খাবারের কোনো সমস্যা হচ্ছে না, পানি মেনটেন্যান্সে কোনো সমস্যা হচ্ছে না। সো আমার এটার ভিতরে এই খাঁচার মধ্যে পুরুষ পাখিগুলো রাখছি আমি 3টা ফলের ঝুড়িতে। আমি 25 থেকে 25টার মতো পুরুষ পাখি আমি এখানে রাখছি। এতে কোনো সমস্যা হচ্ছে না খাবার গ্রহণ করতে এবং থাকতে, কোনো ঝামেলা হচ্ছে না, কোনো টোকাটুকি নেই, কোনো ঝামেলা নেই। এবং বাকি যেই 5টা-6টা খাঁচা আছে ওই খাঁচার ভিতরে আমি প্রায় 69টার মতো মহিলা পাখি রাখছি। তাদের কোনো সমস্যা হচ্ছে না খাবার খাইতে এবং কোনো পানি গ্রহণ করতে কোনো সমস্যা হচ্ছে না, ডিম সংরক্ষণ করতে পারি, কোনো ঝামেলা হয় না। আর এখন পুরুষ পাখিগুলো কোনো ঝামেলাও করতেছে না, তারা তাদের মতো আছে। এখানে মহিলা পাখিদের মতো আছে, কোনো ঝামেলা হচ্ছে না। তো চাইলে ঠিক সেম এইভাবে পাশাপাশি পুরুষ পাখি মহিলা পাখি রাখতে পারেন, মাঝখানে পার্টিশন দিয়ে। অবশ্যই মাঝখানে পার্টিশন দিবেন যাতে করে মহিলা পাখিগুলো পুরুষ পাখিগুলো মহিলা পাখিগুলোকে ডিস্টার্ব না করতে পারে। সবগুলো পুরুষ পাখি দেখুন এখানে ঠুকরিয়ে কী অবস্থা করছে এই পাখিটার, পুরো মাথার চামড়া উঠিয়ে ফেলার মতো অবস্থা। তো এদের এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য মূলত এই মহিলা পাখিগুলোকে আমি নিরাপদ করছি। আপনারা চাইলে এভাবে আলাদা করে ফেলতে পারেন। ছোটো খামারিটা পারবেন এটা আলাদা করতে, কিন্তু বড় খামারিদের বেলায় অনেকটা কষ্ট হবে।